স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি কিন্তু রেকর্ড করতেছি না। সো তোমরা যদি কেউ চাও যে রেকর্ড করে রাখবা, রেকর্ড করতে পারো। আমার কোনো সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, শুরু করি। সময় লাগবে। আচ্ছা, আজকে আমরা পড়বো আমাদের ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং। ঠিক আছে? আচ্ছা, হেলিক্যাল স্প্রিং, স্প্রিং কি জিনিস এটা কি চেনো? এই যে স্প্রিং চেনো? দেখো তো। জি স্যার। আচ্ছা, স্প্রিং বা হেলিক্যাল স্প্রিং আসলে একটা মেকানিক্যাল ডিভাইস। এটা আমরা কোথায় দেখতে পাই? আমরা বিভিন্ন মেকানিক্যাল ডিভাইসে দেখতে পাই, গাড়িতে দেখতে পাই, তাই না? গাড়ি, বাইক এগুলোতে দেখতে পাই। আবার বিভিন্ন টাইপের শক অ্যাবজর্বিং বা ড্যাম্পিং ডিভাইসে দেখতে পাই। ঠিক আছে? এখন এইটা আমাদের ডিরেক্টলি সিভিলে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কোনো ধরনের কোনো কাজ কাম না থাকলেও এইটার মতন জিনিস সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু কাজে লাগে। উদাহরণ দিতে পারবা কেউ কোথায় কাজে লাগতে পারে? স্যার বিভিন্ন ধরনের ব্রিজ বা এক্স্যাক্টলি। এই যে যত ব্রিজ বা এই যে মেট্রোর লাইন বা হইতেছে এই টাইপের যখন স্ট্রাকচারে তোমার কোনো একটা ব্রিজের তোমার গার্ডারের উপর যখন হইতেছে বসানো হয়, স্প্যান গুলা বসানো হয়। এখন যদি ডাইরেক্ট কংক্রিটের উপর ডাইরেক্ট বসাও, মানে কংক্রিটের উপর কংক্রিট কানেকশন দাও, তাহলে কি হবে? কংক্রিটের সাথে কংক্রিটের কানেকশনে যখন ভাইব্রেশন হবে, ব্রিজের উপর দিয়ে যখন গাড়ি ঘোড়া যাবে বা মেট্রোর উপর দিয়ে যখন মেট্রো ট্রেন যাবে, তখন হইতেছে ভাইব্রেশনের কারণে ওই কংক্রিট কংক্রিট জয়েন্টে হইতেছে আমার ক্র্যাক ধরবে। ঠিক আছে? এবং জিনিসগুলো হইতেছে স্পলিং করে করে খুলে খুলে পড়ে যাবে। এখন ওই জন্য কি করা হয়? যখন গার্ডারের উপর যখন স্প্যান গুলা বসানো হয় ব্রিজের, তখন হইতেছে মাঝখানে একটা রাবার অ্যান্ড স্টিলের স্যান্ডউইচের মতন একটা হইতেছে ড্যাম্প প্রুফ ইয়াক দেওয়া হয়। ঠিক আছে? একটা কি বলে, ওটাকে কি বলা যায়, তোমার এটাকে বেয়ারিং প্যাড বলে। তো একটা টাইপের বেয়ারিং প্যাড দেওয়া হয়। এই বেয়ারিং প্যাডটা হইতেছে কিভাবে তৈরি? এক লেয়ার রাবার, তারপরে এক লেয়ার স্টিল, তারপরে এক লেয়ার রাবার, তারপরে এক লেয়ার স্টিল। উপরে নিচে রাবার, মাঝখানে হইতেছে এরকম স্যান্ডউইচ আকারে হইতেছে স্টিলের প্লেট ঢুকানো থাকে। তো এইটা তখন কি করে? এটা হইতেছে যখন ওটার উপর ভাইব্রেশন আসে, ডাইনামিক লোড আসে, তখন হইতেছে জিনিসটা হইতেছে যাতে ডিরেক্ট কংক্রিটের ভিতরে যাতে কোনো কানেকশন না থাকে সেটা এনশিওর করে। এবং সেটা একটা হইতেছে এই যে এই স্প্রিং যে কাজটা করে, এই স্প্রিং যে কাজটা করে সেই কাজটার মতন একটা হইতেছে ফিলিং দেয়। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, জি এখন স্যার। কথা আমার আমরা পড়বো ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং। আচ্ছা, এখন হেলিক্যাল স্প্রিং ক্লোজলি কয়েলড মানে কি? ক্লোজলি কয়েলড মানে আমার এই যে দুইটা কয়েলের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্স খুবই কম হবে। ঠিক আছে? মোটামুটি খুবই কাছাকাছি কয়েল গুলা থাকবে। এখন একটা স্প্রিং যদি চিন্তা করো, একটু ভালো মতন বোঝো, আর এটা আমার সাইড ভিউ, তাই না? আমি যদি স্প্রিংটাকে উপর থেকে দেখি, উপর থেকে কিন্তু দেখবো এরকম গোল। বোঝা যাচ্ছে? জি স্যার। স্প্রিংটাকে গোল দেখবো না উপর থেকে? গোল দেখবো এবং দেখবো হইতেছে সেটা এরকম ঘুরতে 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 নিচে নেমে যাচ্ছে, তাই না? এরকমই তো দেখবো আমরা স্প্রিং। এটা কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এখন যখন আমি স্প্রিংটাতে ফোর্স অ্যাপ্লাই করব, ঠিক আছে, দেখো স্প্রিংটাতে আমরা হইতেছে এরকম টেনসাইল ফোর্সও অ্যাপ্লাই করতে পারি, আবার উল্টাটাও কম্প্রেসিভ ফোর্সও অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা যে কোনো এক টাইপের ফোর্স দিয়ে চিন্তা করব। টেনসাইল হইলে সামনে কি প্লাস, কম্প্রেসিভ হইলে মাইনাস। ঠিক আছে? তো এরকম আমরা ফোর্স অ্যাপ্লাই করব। যখন ওই ফোর্সটা অ্যাপ্লাই করব, তখন এটা তো আমি হইতেছে স্প্রিং এর আউটসাইডে অ্যাপ্লাই করতেছি। এখন স্প্রিং এর বিভিন্ন পয়েন্টে কি অবস্থা হবে সেটার জন্য আমার কি করতে হবে? স্প্রিংটাকে যেই জায়গায় আমি হইতেছে ওই ফোর্সের এফেক্ট কি পড়তেছে সেটা ফাইন্ড আউট করতে চাই, সেই জায়গাটাতে কি করতে হবে? একটা সেকশন নিতে হবে। তো আমি হইতেছে একটা সেকশন এই জায়গাটাতে নিছি। ঠিক আছে? বোঝা যাচ্ছে? এখন দেখো, আমি এই যে সাইডে যে সেকশন নিছি, এই সাইডে সেকশন নেওয়া আর স্প্রিং এর যে কোনো পজিশনে সেকশন নেওয়া সব কিন্তু সেমই। কেন বুঝতেছো? কারণ স্প্রিংটা কি? গোল। তো গোলের তুমি এখানে সেকশন নাও, এখানে সেকশন নাও, এখানে সেকশন নাও, সেন্টার থেকে তোমার প্রত্যেকটা সেকশনের ডিস্টেন্সটা কি থাকবে? সেমই থাকবে।
এটা কি ক্লিয়ার? কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার আবার একটু বলুন। স্যার আরেকবার বলুন। বললাম যে হইতেছে আমি এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি যে সেকশনটা নিছি, আমি যে এই যে এখানে সেকশনটা নিছি, এই সেকশনটা মনে হচ্ছে সাইডে নিছি, তাই না? কিন্তু তুমি যখন উপর থেকে দেখতেছো স্প্রিংটা তো গোল, তাই না? গোল হয়ে নিচে ঘুরতে ঘুরতে নামতেছে। তাহলে এই যে পজিশনটা, এইটা যদি এই পজিশন হয়, তুমি আসলে এখানে নাও, এখানে নাও, এখানে নাও, মানে তুমি এখানে যেই জায়গাতেই তুমি সেকশন নাও না কেন, আলটিমেটলি সেন্টার থেকে প্রত্যেকটা সেকশনের ডিস্টেন্স কিন্তু কি থাকবে? সেমই থাকবে, এটাই বলতেছি। কথা ক্লিয়ার? জি সো আসলে আমি সাইডে কোনো সেকশন নেই নাই, আমি যে কোনো একটা পজিশনে এরকম একটা সেকশন নিছি, ঠিক আছে? সেকশন নেওয়ার পরে কি হয়েছে, এই যে এখানে আমি একটা এরকম একটা জায়গা পাইছি, একটা সেকশন পাইছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে স্প্রিংটা ইউজ করব এবং টিপিক্যালি যে স্প্রিং গুলা ইউজ করা হয়, সেই স্প্রিং গুলার আমার এই যে একটা এই যে ওয়্যার থাকে, সেই ওয়্যারটা এরকম পেঁচায় পেঁচায় তৈরি করা হয়, ঠিক আছে? ওয়্যারটা যে থাকে, সেই ওয়্যারটা থাকে হচ্ছে গোল গোল একটা ওয়্যারকে গোল গোল পেঁচায় পেঁচায় তৈরি করা হয়, ঠিক আছে? তাইলে যেহেতু ওয়্যারটা গোল, আবার আমি যখন স্প্রিংটা পেঁচাচ্ছি এবং স্প্রিংটার উপর থেকে দেখতেছি সেটাও কি গোল, তাহলে স্প্রিং এর একটা নির্দিষ্ট স্প্রিং এর ডায়ামিটার বা রেডিয়াস তুমি কয়টা পাবা? একটাই স্যার। একটাই স্যার। দুইটা। নোপ, দুইটা। ভালো মতন খেয়াল করো। দেখো, যখন তুমি স্প্রিংটা পেঁচাচ্ছ, এই যে এইটা মনে করো একটা সেন্ট্রাল অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি এরকম স্প্রিংটা ঘুরে 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 পেঁচায় পেঁচায় তৈরি করতেছো। তাহলে এই অ্যাক্সিস থেকে আমার এই প্রত্যেকটা পয়েন্টের যে দূরত্ব, সেটার জন্য একটা হইতেছে রেডিয়াস পাবে এরকম, সেটাকে আমরা নাম দিচ্ছি আর বার, এবং সেইটাকে আমরা বলি হচ্ছে কয়েল রেডিয়াস, ঠিক আছে? এই স্প্রিংটার এই যে একটা পাক হচ্ছে একটা কয়েল, এই একটা কয়েলকে আমি হইতেছে সার্কেল চিন্তা করলে এই সার্কেলটার যে রেডিয়াসটা, সেটাকে আমি বলতে পারি হচ্ছে কয়েল রেডিয়াস বা আর বার। এটা হচ্ছে এক টাইপের রেডিয়াস। এটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্প্রিংটা নিজেও কি, এই দেখো সার্কুলার না, এই দেখো সার্কুলার, কাটার পরে একটা সার্কেল পাওয়া গেছে। তাহলে ওই যে সার্কুলার যে যে ওয়্যারটা পেঁচায় পেঁচায় স্প্রিংটা তৈরি, সেই ওয়্যারটা যেহেতু গোলাকার, সেই ওয়্যারটারও একটা কি থাকবে? ডায়ামিটার থাকবে বা রেডিয়াস থাকবে। এটা ডায়ামিটার আমি ধরতেছি ডি, আর রেডিয়াস ধরতেছি আমি সি, তাহলে ডি ইকুয়াল টু 2c। তাহলে ওই ওয়্যারটার যে ডায়ামিটার, সেটাকে আমি বলবো হচ্ছে ওয়্যার ডায়ামিটার, বা রেডিয়াসটা যেটা সি, সেটাকে আমি বলবো হচ্ছে ওয়্যার রেডিয়াস। কথা কি বুঝাইতে পারছি? তাহলে স্প্রিং এর দুই টাইপের রেডিয়াস বা দুই টাইপের ডায়ামিটার থাকে। একটা হচ্ছে আমার কয়েলের ডায়ামিটার বা কয়েল রেডিয়াস আর বার বা 2r বার, আরেকটা হচ্ছে ওয়্যার ডায়ামিটার বা হচ্ছে ওয়্যারের রেডিয়াস, এটা হচ্ছে ডি অথবা সি। এটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটুকু ক্লিয়ার হলে এরপরে আসো। কথা হচ্ছে দেখো, যখন তুমি এখানে ফোর্স অ্যাপ্লাই করছিলা, তখন হইতেছে অপর সাইডের ফোর্সটা তুমি ওই অ্যাক্সিস বরাবরই অ্যাপ্লাই করছো, সো সামেশন অফ এফ ইকুয়াল টু 0। কিন্তু যখন তুমি এখানে সেকশন নিছো, এখানে কাটছো, তখন এটার অপোজিটে আমার অবশ্যই কি আসবে? একটা হচ্ছে অপোজিট একটা ভার্টিক্যাল ফোর্স আসবে, কারণ সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 হইতে হবে, ঠিক আছে? এখন এই যে ফোর্সটা আসলো, এই ফোর্সটা দেখো, আগে ফোর্সটা যেই লাইনে কাজ করতেছিল, এই ফোর্সটা কি একই লাইনে কাজ করতেছে নাকি একটু সাইডে কাজ করতেছে? সাইড। একটু সাইডে কাজ করতেছে। একটু সাইডে যখন কাজ করতেছে, তখন দেখো জিনিসটা এই লাইন বরাবর একটা ফোর্স কাজ করতেছে আর এই লাইন বরাবর একটা ফোর্স কাজ করতেছে, মাঝখানে একটা কি ডিস্টেন্স আছে না? জি স্যার, কাপল তৈরি হবে। একটা কাপল তৈরি হয়েছে না? মাঝখানের ডিস্টেন্সটা কত? মাঝখানের ডিস্টেন্সটা দেখো দুইটা ফোর্সের মধ্যে আর বার, স্প্রিং এর কয়েল রেডিয়াসের সমান ডিস্টেন্স আর বার, ঠিক আছে? তাহলে একটা কাপল ক্রিয়েট হচ্ছে। এখন এই কাপলটা কমন সেন্স দিয়ে চিন্তা করো, এই কাপলটা এই জায়গাটাকে কোন দিকে ঘোরানোর চেষ্টা করবে?
স্যার দেখো তো, ক্লকওয়াইজ। এই যে এই কাপলটা কোন দিকে ঘুরাইতে যাবে, ক্লকওয়াইজ একটা রোটেশন দেওয়ার চেষ্টা করবে, এবং ক্লকওয়াইজ যে রোটেশনটা দিবে সেই রোটেশনের ভ্যালু কত হবে বা কাপলের মোমেন্ট কত হবে, ফোর্স ইনটু হচ্ছে ডিস্টেন্স, এফ ইনটু আর বার, ঠিক আছে, আর বার নট আর, ঠিক আছে, আর বার। তাহলে আমার কাপলের মোমেন্ট হচ্ছে এফ ইনটু আর বার। তাহলে এইটা তো আগে ছিল না, ছিল এই মোমেন্টটা না স্যার। ছিল না, তাহলে এইটাকে কাউন্টার করার জন্য আমাকে কি করতে হবে, এই জায়গায় একটা কি করতে হবে, তার সমান এবং বিপরীত একটা মোমেন্ট দিতে হবে, সেটার ভ্যালু হচ্ছে তাহলে কত হবে, এফ ইনটু আর বারই হবে। এটুকু ক্লিয়ার? জি স্যার। কারো কোনো সমস্যা বুঝতে? স্যার ক্লকওয়াইজটা মানে কিভাবে বুঝবেন আবার একটু বলবেন? এই দেখো আমি যদি একটু লাইন নেই, এই ফোর্সটা দেখো উপরের দিকে কাজ করতেছে, আর এইখানে ফোর্সটা এই বরাবর কাজ করতেছে। কমন সেন্স, এটা উপরের দিকে টানতেছে এই জি জায়গাটাকে, স্যার এটা বুঝছি। নিচের দিকে, বুঝতেছো কোন দিকে জি পাবা? স্যার। তাহলে ওটাকে রেজিস্ট করতে হলে আমি এখানে একটা কি দিব, অ্যান্টি ক্লকওয়াইজ একটা হইতেছে আমার হচ্ছে মোমেন্ট দিচ্ছি। এখন যেই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা আমি দিচ্ছি, এইটা দেখো তো, এই যে আমার যে এই যে ছোট্ট যে গোলাকার সেকশনটা, এই সেকশনটাকে কি করতেছে, মোচড়ায় দিতেছে না? জি বুঝতে স্যার। পারতো তো, এই জায়গাটা সোজা ছিল, সেটাকে মোচড়া এরকম বাঁকায় ফেলাইতেছে। এই যে আমার হচ্ছে এই এফ ইন্টু আর বার, এই মোমেন্টটা দেখো তো, বুঝো কিনা? বুঝা যায়? স্যার এটা কি টুইস্ট করতেছে? টুইস্ট করতেছে না, এই দেখো একটু টুইস্ট করতেছে না, এই জায়গাটাকে টুইস্ট করতেছে, টুইস্ট করে ঘুরায় দিতে চাচ্ছে। তাইলে যেহেতু আমার একটা সেকশনকে টুইস্ট করতেছে, তাইলে এই মোমেন্টটা আসলে কিরকম মোমেন্ট, এটা আসলে টরশনাল মোমেন্ট। কথা কি বুঝাইতে পারছি? তাইলে আমার এখানে কি কাজ করতেছে, এই এফ ফোর্সের কারণে যখন আমি একটা সেকশন কাটছি, ওই সেকশনে আমার ভার্টিক্যালি একটা ডাউনওয়ার্ড ফোর্স পাওয়া যাচ্ছে তার অপোজিট, এবং একটা টুইস্টিং মোমেন্ট বা টরশন কাজ করতেছে, সেই টরশন পাওয়া যাচ্ছে। তাইলে আমি যখন ওই কাটা সেকশনটাতে স্ট্রেস হিসাব করব, কার কার কারণে স্ট্রেস আসবে, এই টরশন, এই টরশনের কারণে কি আসবে, একটা স্ট্রেস আসবে, আর এই যে ভার্টিক্যাল যে ফোর্সটা কাজ করতেছে সেটার কারণে একটা কি আসবে, স্ট্রেস আসবে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, যে ভার্টিক্যাল যে আমার হচ্ছে ফোর্সটা কাজ করতেছে, এই যে এই ফোর্সটা যে কাজ করতেছে, দেখো তো এই যে এই তলটা, যে তলটা নিয়ে আমি কাজ করতেছিলাম, সেই তলটার সাথে কিরকম, প্যারালাল না পারপেন্ডিকুলার, কোন ভাবে কাজ করতেছে? স্যার প্যারালাল। তলের প্যারালালি কাজ করতেছে, এবং তলটাকে কি করে ফেলতে যাচ্ছে, সরি, ভেরি সরি, তলের প্যারালাল কাজ করতেছে এবং তলটাকে কি করে ফেলতে যাচ্ছে, দেখো তো, ওই মানে শশা যেরকম চাকু দিয়ে কাটে ওইরকম হইতেছে, কেটে ফেলতে চাচ্ছে না এই ফোর্সটা? জি স্যার। তাইলে এই টাইপের ফোর্সকে আমরা কি বলি, অ্যাক্সিয়াল না শিয়ার ফোর্স? শিয়ার। শিয়ার ফোর্স। তাইলে একই সাথে আমার একটা স্প্রিং এ যখন আমি সেকশন নিছি, সেই সেকশনে একটা হইতেছে শিয়ার ফোর্স কাজ করতেছে, তাহলে তার কারণে একটা স্ট্রেস পাবো যেটাকে আমরা বলবো শিয়ার স্ট্রেস। আরেকটা কি কাজ করতেছে, টরশন কাজ করতেছে, যার কারণে যে স্ট্রেস পাবো সেটাকে আমরা বলবো কি, টরশনাল স্ট্রেস। তাহলে দুইটা স্ট্রেসের কম্বিনেশন যখন আমি করব, তখন আমি হইতেছে কি পাবো, ওই তলটাতে, ওই যে ছোট তলটাতে টোটাল কত স্ট্রেস কাজ কাজ করতেছে, সেই স্ট্রেসটা আমি পাবো। তাইলে হেলিক্যাল স্প্রিং এ কম্বিনেশন অফ টু স্ট্রেস কাজ করে, কি কি স্ট্রেস সেটা, একটা হচ্ছে শিয়ার স্ট্রেস আর একটা হচ্ছে টরশনাল স্ট্রেস। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আমরা আগের চ্যাপ্টারে কম্বিনেশন অফ টু স্ট্রেস পড়ছিলাম, কোন কোন স্ট্রেস নিয়ে কাজ করছিলাম, অ্যাক্সিয়াল স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস নিয়ে কাজ করছিলাম। এই চ্যাপ্টারে এসে দেখতেছি যে স্প্রিং এ আমার হইতেছে কম্বিনেশন অফ শিয়ার স্ট্রেস এন্ড টরশনাল স্ট্রেস কাজ করে। তাহলে এখন আমি এই দুইটা কাজ করার ফলে কত টোটাল স্ট্রেস আসে সেটা যখন হিসাব নিকাশ করতে যাব, হিসাব নিকাশ কিভাবে করব, আমি জাস্ট দুইটা স্ট্রেসের যোগফল যোগ করব, তাই না?
তাহলে এগুলা এত কিছু আমি আর পড়াচ্ছি না, প্রুফ টুফ পড়াচ্ছি না। দেখো আমি হইতেছে দুইটা স্ট্রেসকে যোগ করছি। কেমনে যোগ করছি দেখো, এই যে এফ বাই এ, আমি দেখছিলাম এফ ফোর্স কাজ করতেছে ওই যে ওই তলটাতে, এই যে এরকম করে আমার হচ্ছে তলের সাথে প্যারালালি একটা এফ ফোর্স কাজ করতেছিল। এখন তলটার এরিয়া যদি এ হয়, তাহলে আমার শিয়ার স্ট্রেসের ভ্যালু কত হবে? ফোর্স বাই এরিয়া স্ট্রেস। তাহলে এই যে ফোর্স বাই হচ্ছে এরিয়া, তাহলে শিয়ার স্ট্রেস হচ্ছে এফ বাই এ। আর আমার এখানে তলের এরকম একটা টরশন কাজ করতেছিল টি, টরশনের ভ্যালু ছিল এফ ইন্টু আর বার, মনে আছে? জি আচ্ছা, জি স্যার। এখন টরশনের কারণে যে স্ট্রেস, সেই স্ট্রেসের সূত্র যেন কি? আনাম স্যার পড়াইছে না? টিসি বাই জে। টিসি বাই জে বা টিসি বাই আই, বা জে হচ্ছে, জে বাই আই হচ্ছে কি? পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, তাই না? তাইলে এই যে সূত্র হচ্ছে টিসি বাই আইপি, পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে টি হচ্ছে আমার সেই টরশন যার ভ্যালু কত? এফ ইন্টু আর বার। সি কি? সি হচ্ছে কোন রেডিয়াস জানি, বা কোন রেডিয়াস জানি? সি ওয়্যারের রেডিয়াস না কয়েলের রেডিয়াস? ওয়্যারের রেডিয়াস। আর হচ্ছে এই যে ঘুরে ঘুরে যে নামবে এই অ্যাক্সিস থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে কয়েলের রেডিয়াস আর বার। আর সি হচ্ছে আমার ওয়্যারের রেডিয়াস, ওই যে স্প্রিংটা যে ওয়্যার দিয়ে তৈরি তার যে রেডিয়াস, সেটা হচ্ছে আমার ওয়্যার রেডিয়াস। ঠিক আছে, তাহলে টিসি বাই আইপি। আইপি কি? পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। যেহেতু সেকশনটা সার্কুলার, সার্কুলার সেকশনের ক্ষেত্রে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আইপি এর ভ্যালু জানি কত হয়? পাই ডি টু দি পাওয়ার 4/32। এই যে পাই ডি টু দি পাওয়ার 4/32। তাহলে আমি সবগুলা ভ্যালু মোটামুটি জানি, তাই না? আবার ওই যে সার্কুলার যে সেকশন, ঠিক আছে, সেই সার্কুলার সেকশনের আমার কি লাগবে? এরিয়া লাগবে না? এটার এরিয়া কত হবে বলো তো? এটার যদি আমার ওয়্যারের ডায়ামিটার ডি হয় বা ওয়্যারের রেডিয়াস যদি হচ্ছে সি হয়, তাহলে হইতেছে এরিয়া কত হবে? পাই ডি স্কোয়ার বাই, তাই না? বা পাই পাই সি স্কোয়ার হবে ক্রস সেকশনাল এরিয়া। এটুক বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে দেখো এখানকার সব ভ্যালু আমি জানি। তাহলে আমার শিয়ার স্ট্রেস আর হচ্ছে টরশনাল স্ট্রেস যদি যোগ করি, তাহলে আমি ম্যাক্সিমাম স্ট্রেসটা পেয়ে যাচ্ছি। এখন এই দুইটা থেকে কি করব? দেখো এখান থেকে টিসি বাই আইপিটা কমন নিছে, দুইটা জায়গা থেকে টিসি বাই আইপি কমন নিছে। তাহলে এইখানে তো টিসি বাই আইপি ছিল না এফ বাই এ তে। তাহলে এখন কি হবে? যখন আমি এই এই পদটা থেকেও টিসি বাই আইপি কমন নিব, তখন এই এফ বাই এর সাথে একটা আইপি বাই টিসি গুণ হয়ে যাবে, যাতে আলটিমেটলি এই দুইটা পদ গুণ করে আলটিমেটলি আবার হইতেছে কি আসে? এফ বাই এটা ফেরত আসে। এটুক বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আর এখান থেকে যখন টিসি বাই আইপি কমন নিব, তখন +1 থেকে যাবে। এটুক ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি করছি? এখানে টিসি বাই আইপি কমন নেওয়ার পরে এখানে টি ইকুয়াল টু ভ্যালু বসাইছি। টি এর ভ্যালু কত? এফ ইন্টু আর বার। সি হচ্ছে ভ্যালু বসাইছি, সি কত? সি হচ্ছে আমার হচ্ছে ডি বাই 2, মনে আছে? ডি ইকুয়াল টু যেহেতু 2c, তাহলে সি ইকুয়াল টু ডি বাই 2। আইপি এর ভ্যালু বসাইছি এই যে পাই ডি টু দি পাওয়ার 4/32। এখানে এফ তো এফ এর মতোই আছে, এ এর ভ্যালু বসাইছি, এখানে আইপি এর ভ্যালু বসাইছি, এখানে টি এর ভ্যালু বসাইছি, এখানে সি এর ভ্যালু বসাইছি। সব ভ্যালু বসানোর পর যখন আমি কাটাকাটি করছি, আলটিমেটলি আমার হইতেছে সূত্র পাওয়া গেছে হচ্ছে এইটা, যে টাও ম্যাক্স ম্যাক্সিমাম স্ট্রেস ইকুয়াল টু 16 ইন্টু ফোর্স, যে ফোর্সটা আমি স্প্রিং এ অ্যাপ্লাই করতেছি, ইন্টু আর বার। আর বার যেন কি? কয়েলের রেডিয়াস না ওয়্যারের রেডিয়াস? কয়েলের রেডিয়াস। কয়েলের রেডিয়াস ডিভাইডেড বাই পাই ডি কিউব। ডিটা জানি কি? ওয়্যারের ডায়ামিটার না কয়েলের ডায়ামিটার? ওয়্যারের ডায়ামিটার ইন্টু ডি বাই 4 আর বার। ঠিক আছে, ডি হচ্ছে আমার ওয়্যার ডায়ামিটার, আর বার হচ্ছে কয়েল রেডিয়াস, প্লাস হচ্ছে 1। এইটা হচ্ছে আমার তাহলে কিসের সূত্র? আলটিমেট আমার হইতেছে টোটাল ম্যাক্সিমাম স্ট্রেসের সূত্র। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। স্যার এফ এফ
এফ হচ্ছে ফোর্স, তুমি হচ্ছে যেই ফোর্সটা তুমি হচ্ছে স্প্রিং এ অ্যাপ্লাই করতেছো সেই ফোর্স। ঠিক আছে, তাহলে এইটা অথবা এইটা অথবা এইটা, যেটা ইউজ করে তোমরা সুবিধা, তোমরা হইতেছে টাউ ম্যাক্স বের করার জন্য সেই সূত্রটা ইউজ করবা। হেলিক্যাল স্প্রিং এর ম্যাথ কিন্তু খুবই ইজি, ঠিক আছে, সূত্রে ভ্যালু বসাইলেই ম্যাথ শেষ। তবে এখান থেকে পেঁচানোর সুযোগ আছে, সো বেসিক গুলো ক্লিয়ার করে থাকবা, যে হইতেছে কোন দুইটা স্ট্রেস একসাথে হইতেছে, কেন একসাথে হইতেছে, ঠিক আছে। তাহলে এগুলা গেল আমার হচ্ছে স্ট্রেসের সূত্র, ওকে। আচ্ছা, এখন এই যে আমার হইতেছে যে এক্সটেনশনটা আছে, এই যে d/4r+1, এইটাকে হইতেছে আমরা মাঝে মধ্যে কে দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এই যে কে দিয়ে রিপ্রেজেন্ট করি, কে এর ভ্যালু তাহলে কত, d/4r+1। এই কে বা এই পুরা ভ্যালুটাকে বলা হইতেছে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, ঠিক আছে। এই কে কে বলা হইতেছে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, এটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয় মাঝে মধ্যে। এবং মাঝে মধ্যে আমার হইতেছে এই কে এর ভ্যালু বা এই পুরা জিনিসটার ভ্যালু বের করার জন্য আমাকে একটা গ্রাফ দেওয়া থাকে, সেই গ্রাফ থেকে আমার হইতেছে ডাইরেক্ট আমি কে এর ভ্যালু বের করে ফেলতে পারি। তো সেই কে এর ভ্যালু বের করার জন্য গ্রাফটা কিরকম হয়, গ্রাফটা হয় এরকম, ঠিক আছে। গ্রাফটা হয় এরকম যে হইতেছে এখানে দেখো স্প্রিং এর ক্ষেত্রে এই যে আর বার, কয়েলের রেডিয়াস এবং এই যে ডি ওয়্যারের ডায়ামিটার, দুইটা দেওয়া থাকতে হবে। দেওয়া থাকলে আমার হইতেছে ফার্স্টে কি বের করতে হবে, ফার্স্টে হইতেছে এখানে স্প্রিং ইন্ডেক্স বের করতে হবে। স্প্রিং ইন্ডেক্স কি জিনিস, স্প্রিং ইন্ডেক্স হচ্ছে 2r/d, তার মানে এই যে আর বার এবং ডি এর ভ্যালুটা জানা থাকতে হবে। জানা থাকলে আমি স্প্রিং ইন্ডেক্স এম পাবো। মনে করো স্প্রিং ইন্ডেক্স আসলো কোন একটা স্প্রিং এর ক্ষেত্রে 8, তাহলে 8 যখন আসবে তখন সেই 8 বরাবর উপরে যাব, বামে আসবো, এইখানে যে ভ্যালুটা পাবো, যে ভ্যালুটা ছেদ করবে সেটাই হইতেছে আমার স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর কে। কথা কি ক্লিয়ার? এখন দেখো এই গ্রাফটার আসলে কোনো দরকার নাই, কারণ গ্রাফটা যখন আমার, সরি, আহা, দেখা যাচ্ছে তো না? জি স্যার, জি স্যার। জি স্যার। এই গ্রাফটার কোনো দরকার নাই। গ্রাফটা কেন দরকার নাই আমি বলতেছি, দেখো গ্রাফটা যখন হইতেছে আমার ইউজ করতে হবে তখন আমার আর বার আর ডি এর ভ্যালু জানা থাকতে হবে না? সেইটা জানা থাকলে আমি স্প্রিং ইন্ডেক্স এম বের করব, সেই স্প্রিং ইন্ডেক্সের ভ্যালু থেকে আমি উপরে যাব, বামে আসব, তখন আমি কি পাবো, কে এর ভ্যালুটা পাবো, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করো, যদি আমি হইতেছে এই আর বার এবং ডি এর ভ্যালু জানি, তাহলে তো আমি হইতেছে ডাইরেক্ট এই যে এই জায়গায় বসায় ডাইরেক্ট তো কে এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি, বা আমি কে ইউজ না করে ডাইরেক্ট স্ট্রেসের ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি। কথা কি বুঝতে পারছি? জি স্যার। সো ইটস আপ টু ইউ, তোমরা গ্রাফ ইউজ করবা নাকি ডাইরেক্ট ভ্যালু বসায় করবা, এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে। কথা কি ক্লিয়ার? গ্রাফও দেওয়া থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, সবসময় দেওয়া থাকবে। ফোর্স দেওয়া থাকবে অথবা উল্টা কাজ করতে হবে, স্ট্রেস দেওয়া থাকবে, ফোর্স বের করতে হবে, সমস্যা কি? ম্যাথ দেখলেই বুঝবা, সমস্যা নাই তো, যাবো ম্যাথে এখন একটু পর। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে স্ট্রেসের কাহিনী, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে যখন তুমি কমন সেন্স, যে হইতেছে কোন একটা স্প্রিং কে তুমি টানতেছো বা হচ্ছে সেটাকে কম্প্রেস করতেছো, ঠিক আছে, হয় টেনসাইল ফোর্স দিচ্ছ অথবা হচ্ছে এই যে হয় টেনসাইল ফোর্স দিচ্ছ নাহলে কি করবা, কম্প্রেস করবা। টেনসাইল ফোর্স দিলে সেটা কি হবে, স্প্রিংটা বড় হবে, কম্প্রেসিভ ফোর্স দিলে সেটা কি হবে, ছোট হয়ে যাবে, তাই না? এখন এই যে বড় হচ্ছে বা ছোট হচ্ছে, এটাকে আমরা কি নামে চিনি, ডিফ্লেকশন নামে চিনি, তাই না? তাহলে আমার এখন বের করতে হবে আমি এই ফোর্স অ্যাপ্লাই করার কারণে স্প্রিং এর প্রত্যেকটা জায়গায় কত স্ট্রেস আসতেছে ম্যাক্সিমাম, সেটা তো বের করতে পারলাম। আমার আরেকটা জিনিস বের করতে হবে যে এই ফোর্স অ্যাপ্লাই করলে আমার স্প্রিংটা কতটুকু ডিফ্লেক্ট করবে। সেই ডিফ্লেকশনের জন্য মেলা কাহিনী সূত্র প্রমাণ করার জন্য, সেটার সূত্র প্রমাণ আগে আমি পড়াইতাম, কিন্তু এখন সময় পাচ্ছি না দেখে পড়াচ্ছি না। তো সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বহুত কাহিনী করে সূত্র আসে, আলটিমেটলি হচ্ছে ডিফ্লেকশনের, ডিফ্লেকশনকে আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি।
ডেল্টা ইকুয়াল টু হচ্ছে এই যে টি ইন্টু এল ইন্টু আর বার ডিভাইডেড বাই আইপি ইন্টু জি। দেখো প্রত্যেক জনের পরিচয় দেখো, টি কি টরশন যেটা কাজ করতেছে সেটার ভ্যালু কত, এফ ইন্টু আর বার। আচ্ছা এল কি, এল হচ্ছে আমার হচ্ছে লেন্থ। কার লেন্থ, ওয়্যারের লেন্থ। এখন ওয়্যারের লেন্থ কি জিনিস, ওয়্যারের লেন্থ হচ্ছে দেখো স্প্রিংটা তো এরকম ঘুরতে ঘুরতে পেঁচায় পেঁচায় তৈরি তাই না, এই স্প্রিংটার শুরু থেকে শেষ পর্যন্ত এই পেঁচানো জিনিসটা যদি আমি দুই পাশে টান দিয়ে লম্বা করে ফেলি, লম্বা করলে কি পাবো আমি, একটা সোজা একটা স্ট্রেট লাইন পাবো না, হাইপোথেটিক্যালি মানে স্প্রিং পেঁচানো আছে সেটাকে আমি টান দিয়ে লম্বা করে ফেললাম, যখন আমি লম্বা করে ফেলবো তখন আমি একটা টোটাল একটা কি পাবো, ওই একটা স্ট্রেট লাইন পাবো, সেটার একটা কি থাকবে, লেন্থ থাকবে, সেই লেন্থটা হচ্ছে এল। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ট্রেট লাইনের লেন্থ হচ্ছে এল বা লম্বা করে ফেললে লেন্থ হচ্ছে এল। এখন পেঁচানো অবস্থায় লেন্থ তাহলে আমি কিভাবে ক্যালকুলেট করব, পেঁচানো অবস্থায় লেন্থ ক্যালকুলেট করতে হলে দেখো এই যে স্প্রিংটা একবার যে রোটেট করলো, ঠিক আছে, দুইবার তিনবার চারবার এরকম করে রোটেট করতে করতে নিচে নামতেছে তাই না, আমি কি করতে পারি, আমি এই একবার রোটেশনকে, প্রত্যেক রোটেশনকে একটা সার্কেল হিসেবে চিন্তা করতে পারি, যে একবার রোটেশন মানে এক সার্কেল, পরের রোটেশন মানে আরেক সার্কেল, পরের রোটেশন মানে আরেক সার্কেল, এরকম অনেকগুলা সার্কেল একসাথে হয়ে 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 স্প্রিংটা তৈরি হচ্ছে। তাহলে যে সার্কেলটা আমি হাইপোথেটিক্যালি চিন্তা করলাম, সেই সার্কেলটার এই যে আমার হচ্ছে পরিধি কত হবে বলতো, 2 পাই আর বার, তাই না? তাহলে একবার ঘুরলে এই স্প্রিংটা কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে, তার পরিধি সমান দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে 2 পাই আর বার লেন্থ অ্যাচিভ করে। তাহলে মনে করো এই স্প্রিংটা এন বার ঘুরছে, বা এর পাক সংখ্যা বলা থাকে স্প্রিং এর, ঠিক আছে, স্প্রিং এর নাম্বার অফ অ্যাক্টিভ কয়েলস বলা থাকে, বা পাক সংখ্যা কত সেটা বলা থাকে। তাহলে সেটা যদি এন হয়, তাহলে এন বার পাক দিলে স্প্রিংটা টোটাল কত লেন্থ অতিক্রম করবে, 2 পাই আর বার ইন্টু এন। এইটা হচ্ছে আমার তাহলে কি হবে, টোটাল লেন্থ হবে না, কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। যে প্রত্যেক পাকে 2 পাই আর বার করে লেন্থ অতিক্রম করে, তাহলে এন বার যদি পাক দেয় তাহলে টোটাল কত লেন্থ অতিক্রম করবে, সেটা হচ্ছে আমার স্প্রিং এর লেন্থ অফ দা ওয়্যার। তাহলে এল এর ভ্যালু আমি পাচ্ছি সেটা কত, 2 পাই আর বার ইন্টু এন। এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা তারপরে দেখো সূত্রে কি আছে, তারপরে আছে হচ্ছে আর বার চিনি আমি, আইপি চিনি আমি, জি কি জিনিস, জি হচ্ছে আমার স্প্রিং এর, আমার হচ্ছে কি থাকে, স্প্রিংটা যে ম্যাটেরিয়ালের তৈরি সেই ম্যাটেরিয়ালের একটা কি থাকে, জি ভ্যালু থাকে না, জি ভ্যালু কি জিনিস মনে মডুলাস আছে? অফ রিজিডিটি। হ্যাঁ মডুলাস অফ রিজিডিটি, ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা দেওয়া থাকবে, গিভেন থাকবে, সো জি এর ভ্যালু। তাহলে আমি টোটাল কি পাচ্ছি, আমি হচ্ছে স্প্রিং এর ডিফ্লেকশন পাচ্ছি, কার জন্য, আমি যখন স্প্রিংটাতে এফ ফোর্স অ্যাপ্লাই করব দুই দিক থেকে, এটা টেনশন হইতে পারে কম্প্রেশন হইতে পারে, তার কারণে স্প্রিংটা টেনশন হইলে কতটুকু প্রসারিত হবে, আর যদি কম্প্রেশন হয় তাহলে কতটুকু সংকুচিত হবে, সেটাই হইতেছে আমার স্প্রিং এর ডিফ্লেকশন। আচ্ছা এটা তাহলে মেইন সূত্র। এই সূত্রে আমি কি করতে পারি, টি এর ভ্যালু বসাইতে পারি, এল এর ভ্যালু বসাইতে পারি, আইপি এর ভ্যালু বসাইতে পারি, জি এর ভ্যালু বসাইতে পারি, জি এর ভ্যালু তো নাই, টি এল এবং আইপি এর ভ্যালু বসাইতে পারি। তার মধ্যে যদি টি আর এল এর ভ্যালু বসায় দেই তাহলে আমার সূত্রটা চলে আসে হচ্ছে এরকম, টি এর ভ্যালু হচ্ছে এফ ইন্টু আর বার, আর এল এর ভ্যালু 2 পাই আর বার ইন্টু এন। ঠিক আছে, দেখো আইপি আর জি কিন্তু, আইপি এর ভ্যালু কিন্তু এখনো বসাই নেই, তাহলে সূত্রটা আমার হচ্ছে চলে আসে এরকম। আবার এইখানে যদি আমি এই আইপির ভ্যালুটা পাই আর টু দি পাওয়ার, সরি হ্যাঁ পাই আর টু দি পাওয়ার 4/32, আর না ডি, পাই ডি টু দি পাওয়ার হ্যাঁ সরি পাই ডি টু দি পাওয়ার 4/32 যদি আমি বসায় দেই, সেটা যখন বসাবো তখন আমার হইতেছে ফর্মুলা হয়ে যাবে হচ্ছে আবার নিচেরটা, ঠিক আছে। তাইলে আমি ডিফ্লেকশনের, হ্যাঁ হ্যাঁ পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, ওই যে টরশনের ক্ষেত্রে আমরা দেখছি না যে হইতেছে টিসি বাই জে, তো তার যেটা ওই হচ্ছে যে পোলার হিসাবে মোমেন্ট অফ যেটা ছিল ইনার্শিয়া, যে হ্যাঁ সেটাই আইপি।
তাইলে আমি ডিফ্লেকশনের সূত্র হিসেবে এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, আবার হইতেছে এটাও ইউজ করতে পারি। যেটা আমার ইচ্ছা আমি সেটা ইউজ করতে পারি, এবং যে অনুযায়ী আমার ভ্যালু দেওয়া থাকবে আমি সেটা ইউজ করব। কথা কি বুঝাইতে পারছি? এই দুই হচ্ছে আমার ফর্মুলা। একটা হচ্ছে তাহলে ম্যাক্সিমাম স্ট্রেসের ফর্মুলা, আর একটা হচ্ছে ডিফ্লেকশনের ফর্মুলা। একটু ক্লিয়ার? আচ্ছা, এখন তাইলে হইতেছে এই ফর্মুলার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো আমার এই সূত্রটা একটু খেয়াল করো। এই সূত্রে দেখো ফোর্স আছে আর হচ্ছে এখানে ডিফ্লেকশন আসে, তাই না? আমি একটা কাজ করতে পারি, এই যে ফোর্স আছে সেটাকে এই পাশে রাখলাম আর ডিফ্লেকশনটাকে এই পারে নিয়ে আসলাম, তাহলে ফোর্সের নিচে কি আকারে আসবে? ভাগ আকারে আসবে। সেইটা আমি ইকুয়াল টু লিখলাম হচ্ছে বাকি যা কিছু আছে সবকিছু ওই পারে পার করে দিলাম। তাহলে এটা কি আসবে? জি ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64 আর বার কিউব ইন্টু হচ্ছে এন, এরকম কিছু একটা আসবে। এখন এই এফ বাই ডেল এটা কি মিন করে? এটা এই টাইপের জিনিসপাতি অন্য কোথাও দেখছো টরশনে পড়ার সময়? জিনিসটা কি? জিনিসটা দেখো ফিজিক্যাল মিনিং কি? ফিজিক্যাল মিনিং হচ্ছে এফ বাই ডেল একটা কি রেশিও না? রেশিওটা কি প্রকাশ করতেছে? যে মনে করো ডেল পরিমাণ ডিফ্লেকশন হইতে ফোর্স লাগতেছে হচ্ছে আমার এফ, তাহলে একক পরিমাণ ডিফ্লেকশন হইতে কতটুকু ফোর্স লাগবে? এফ বাই ডেল। তাহলে এফ বাই ডেল যে রেশিওটা সেটা আসলে কি প্রকাশ করতেছে? যে একক বা ইউনিট পরিমাণ ডিফ্লেকশন হইতে হইলে আমার কোন একটা স্প্রিং এ কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে? এই জিনিসটাকে টরশনে তোমরা পড়ছো, টরশনে তোমরা পড়ছো হচ্ছে ইয়া হিসেবে, যে ইউনিট পরিমাণ হইতেছে অ্যাঙ্গেল অফ টুইস্ট জেনারেট করতে হইলে কি পরিমাণ হচ্ছে ফোর্স লাগে, এই টাইপের জিনিসপাতি পড়ছো। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু অ্যাঙ্গেল অফ টুইস্ট নাই, এখানে হইতেছে আমার ডিফ্লেকশন অ্যাঙ্গেল। হ্যাঁ, ডিফ্লেকশন অ্যাঙ্গেল। কি ডিফ্লেকশন অ্যাঙ্গেল না কি বললা? বুঝিনি। এই টরশনে তোমরা অ্যাঙ্গেল অফ টুইস্ট পড়ো নাই? অ্যাঙ্গেল অফ টুইস্ট পড়ো নাই টরশনে? না স্যার। এই থেটা পড়ো নাই? জি স্যার, সেটা বের করো। রোটেশন। হ্যাঁ, রোটেশন, ওটাই অ্যাঙ্গেল অফ টুইস্ট রে বাবা। আচ্ছা, তাহলে আমি এফ বাই ডেল থেকে আসলে কি পাচ্ছি? এফ বাই ডেল থেকে আমি পাচ্ছি হচ্ছে যে আমার একক ডিফ্লেকশন হইতে হইলে কতটুকু ফোর্স লাগবে। এই যে একক ডিফ্লেকশন হইতে হইলে কতটুকু ফোর্স লাগবে, এটাই আমরা হইতেছে বলি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে কে এর ভ্যালু হচ্ছে জি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64 আর কিউব এন। ইন্টারে পড়ে আসছো না স্প্রিং কনস্ট্যান্ট কে? জি স্যার। তারপরে হচ্ছে ওই যে মনে আছে যে হইতেছে ফোর্স ইকুয়াল টু লিখছিল হচ্ছে কে ইন্টু এক্স, এনার্জি স্প্রিং এর এনার্জি ছিল হাফ কে এক্স স্কোয়ার। জিনিসপাতি ফিজিক্সে মনে আছে না ভুলে গেছো? মনে আছে। ওই কে হচ্ছে আমার এই কে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি স্প্রিং এর সূত্র টুত্রগুলা সবগুলা বুঝলাম। এবার আসো ম্যাথ। ম্যাথ খুবই ইজি। দেখো কি বলছে। বলছে একটা ক্লোজ কয়েলড হেলিক্যাল স্প্রিং আছে, ক্যারি এ লোড অফ 10 কেজি। তাহলে লোড দেওয়া আছে বা এফ এর ভ্যালু দেওয়া আছে যে 10 কেজি ক্যারি করতে হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে লোড কি কেজিতে থাকে না নিউটনে থাকে? তাহলে কেজি থেকে নিউটনে নিতে হলে কি জানি করতে হয়? 9.8 দিয়ে গুণ দিতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখি আমাদের 9.8 দিয়ে গুণ দেওয়া লাগতে পারে, তাই না? এটা আমার মাথায় রাখতে হবে। ওকে, গেল। এরপরে আসে কি, আমার একটা ডাইমেনশন দেওয়া আছে যে মিন কয়েল ডায়ামিটার। কয়েল ডায়ামিটার যেন কোনটা? স্যার আরবার। আরবার তোর কয়েল রেডিয়াস, কয়েল ডায়ামিটার তাহলে কি হবে? 2 আরবার। আর the mean coil diameter মানে 2 আরবার এর ভ্যালু is to be 8 times of the wire diameter. wire diameter যেন কোনটা? সেটা হচ্ছে আমার d। সেটা ইকুয়াল টু কত ছিল? 2c। c হচ্ছে ওয়্যার রেডিয়াস। এই যে এই d এর ভ্যালুটা, এই যে কয়েল ডায়ামিটার 2 আরবার এর কত গুণ বলছে? 8 গুণ। তার মানে আমি এই যে এই শর্তটা পাইলাম যে 2 আরবার ইকুয়াল টু 8d।
ক্লিয়ার? जी सर আচ্ছা, তাহলে আমাকে তারপরে খুঁজে বের করতে বলছে হচ্ছে আহা, আমাকে তাহলে খুঁজে বের করতে বলছে হচ্ছে এই যে ডি এবং আর বারের ভ্যালুটা, এই দুইটা ভ্যালুই আমাকে খুঁজে বের করতে বলছে। আচ্ছা, এখানে দেখো টাও ম্যাক্স দেওয়া আছে যে স্প্রিংটা ম্যাক্সিমাম কতটুকু স্ট্রেস নিতে পারে, এইটার ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, স্ট্রেস তো সাধারণত আমরা পড়ে আসছি নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার বা কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা কিলোমিটার পার মিটার স্কোয়ার। এখানে কি দেওয়া আছে? এটা টন পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে না? জি স্যার। 1 টন মানে কত? 1000 কেজি না? তাহলে 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে। এটা কি বুঝতেছো? জি স্যার। তাহলে এখান থেকে যদি এটাকে নিউটন পার সেন্টিমিটার স্কোয়ারে জি, নিতে স্যার। হয়, এটাকে আবার কত দ্বিগুণ করতে হবে? 9.8 দ্বিগুণ করতে হবে। এখন তাইলে আসো, 9.8 দিয়ে। তুমি দেখতেছো ফোর্স দেওয়া আছে কেজিতে, সেটাকে 9.8 দিয়ে গুণ করে নিউটনে নেওয়া লাগতেছে। আবার আমার যে স্ট্রেস ভ্যালু দেওয়া আছে সেটাও দেওয়া আছে হচ্ছে টনে বা 1000 কেজিতে, সেটাকেও আমার কত দ্বিগুণ করতে হচ্ছে? 9.8 দ্বিগুণ করতে হচ্ছে। এখন যখন আমি এই যে স্ট্রেসের সূত্রটা লিখবো যে টাউ ম্যাক্স ইকুয়াল টু 16 f r বার বাই পাই ডি কিউব ইন্টু ডি বাই 4 r বার প্লাস 1, দেখো এই যে এফ 10 কেজি সেটাকে 9.8 দ্বিগুণ করা লাগতেছে। আবার এই যে স্ট্রেস এটা 1000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এখানেও 9.8 দিয়ে গুণ করা লাগতেছে। তাহলে দুই পাশে 9.8 দিয়ে গুণ করা আর দুই পাশে 9.8 দিয়ে গুণ না করা একই কথা না? জি স্যার, কাটাকাটি হলো। তাহলে আলটিমেটলি আমি ডাইরেক্ট এখানে এই ভ্যালুটাই বসাই দিব। কিন্তু যদি এইখানে এফ দেওয়া থাকতো কেজিতে কিন্তু এটা দেওয়া থাকতো নিউটনে, তখন আমার কিন্তু এক পাশে ঠিকই 9.8 দিয়ে গুণ করে নেওয়া লাগতো। কোশ্চেন কিভাবে পেঁচাবো বোঝা গেছে? जी सर জি স্যার। আচ্ছা, গেল। স্যার তাহলে আচ্ছা, তাহলে সবকিছু কনভার্ট করে নেওয়া তো ভালো, হ্যাঁ হ্যাঁ, সবকিছু কনভার্ট করে নেওয়া তো ভালো তাহলে। তোমার ইচ্ছা, এটা আপ টু ইউ। তাহলে আমি এখন কি করব? ভ্যালু বসাবো। এফ এর ভ্যালু জানি, টার্ম এক্স এর ভ্যালু জানি 1000, 10। তারপরে এখানে 2r বার ইকুয়াল টু ডি, তাহলে শুধু r বার ইকুয়াল টু কি পাবো? 4d পাবো না? 8d 2 দিয়ে ভাগ করে দিলে r বার ইকুয়াল টু 4d। তাহলে এখানে যত জায়গায় আমি r বার আছে দেখো, সব জায়গায় আমি কত বসাই দিতে পারবো? 4d বসাই দিতে পারবো না? তাহলে এখানে 4 4 কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। উপরের ডি আর নিচের ডি কাটা যাবে, তাহলে এটা হইতেছে একটা ভ্যালু পাবো। এটার ভ্যালু 1000, এটার ভ্যালু এফ। এই যে এখানে একটা আর বার আছে সেখানেও 4d বসাইলাম। নিচে পাই ডি কিউব ইন্টু হইতেছে 1 প্লাস 1/16 হচ্ছে 1.0625। এখানে দেখো তো ডি ছাড়া অন্য কেউ কি আননোন আছে? না স্যার। তাহলে এই পুরো জায়গা থেকে আমি কি কিসের ভ্যালু পাবো? ডি এর ভ্যালু পাবো। ডি এর ভ্যালু এখন যদি পাওয়া যায় তাহলে ডি থেকে এই যে ডি থেকে আর বারের ভ্যালুটা পেয়ে যাবো। ম্যাথ শেষ। বোঝা গেছে? जी सर একদম সোজা ম্যাথ। পরে ম্যাথ দেখো কি বলছে। হেলিক্যাল কম্প্রেশন স্প্রিং দেওয়া আছে, ইজ মেড ফ্রম 1/8 ইঞ্চ ডায়ামিটার ফসফর ব্রোঞ্জ ওয়্যার। তাহলে এইটা কার ডায়ামিটার দেওয়া আছে? স্যার ওয়্যারের ডায়ামিটার। ওয়্যারের ডায়ামিটার, যে ওয়্যারটা পেঁচায় পেঁচায় স্প্রিংটা তৈরি করা হবে সেই ওয়্যারের ডায়ামিটারটা দেওয়া আছে। এবং বলছে যে হ্যাজ অ্যান আউটসাইড ডায়ামিটার অফ 1.25 ইঞ্চ। এখন এইটা কি? এখন দেখো, যখন আমি স্প্রিং এর কয়েলের ডায়ামিটার বা কয়েলের রেডিয়াস হিসাব নিকাশ করি, ভালো মতন বুঝো। যখন তুমি আর বার হিসাব করছো, আর বারটা হচ্ছে স্প্রিং এর ওই সেন্ট্রাল অ্যাক্সিস, সেন্টার থেকে ওই ম্যাটেরিয়ালের মাঝখান পর্যন্ত, ওয়্যারের মাঝখান পর্যন্ত ডিস্টেন্সটা, সেটা হচ্ছে আমার ছিল হচ্ছে আর বার, কয়েল রেডিয়াস। এবং আরেক পাশের মাঝখান পর্যন্ত যখন আমি যাব তখন আমার ছিল হচ্ছে সেটা 2r বার বা কয়েলের ডায়ামিটার। এখন আমার এখানে দেওয়া আছে কি? আউটসাইড ডায়ামিটার। আউটসাইড ডায়ামিটার মানে কোত্থেকে কোন পর্যন্ত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে একদম এই যে এক পাশ থেকে শুরু করে আরেক পাশ পর্যন্ত ডাইরেক্ট ভ্যালু দেওয়া আছে। তাহলে আমার এই যে 1.25 এটা কি আসলে 2r বার ভ্যালু? ना सर তাহলে 2r বার ভ্যালু পাইতে হলে আমাকে কি করতে হবে একটু বুঝো তো।
2r বার ভ্যালু পাইতে হলে আমাকে এইখান থেকে অর্ধেক ম্যাটেরিয়াল আর এইখান থেকে এই হাফ ম্যাটেরিয়াল, দুই পাশ থেকে হাফ হাফ এই যে ওয়্যারের ডায়ামিটার বাদ দিতে হবে না? জি স্যার। জি স্যার, দুই পাশ থেকে রেডিয়াস বাদ দিতে হবে। দুই পাশ থেকে একটা করে ওয়্যারের রেডিয়াস বাদ দিতে হবে। তাহলে দুই পাশ থেকে জি স্যার, দুই একটা পাশ থেকে diameter হবে। দুই পাশে থেকে দুইটা রেডিয়াস বাদ দেওয়া আর টোটালটা থেকে একটা ডায়ামিটার বাদ দেওয়া, সেম কথা না? জি জি স্যার, স্যার। same কথা। তাহলে আমি তখন হচ্ছে 2r বার পাবো। কেমনে? ওই আউটসাইড যে ডায়ামিটার দেওয়া আছে সেখান থেকে ওই যে দুই পাশে হাফ হাফ রেডিয়াস, মানে দুই পাশ থেকে একটা একটা করে রেডিয়াস, দুই রেডিয়াস বা এক ডায়ামিটার বাদ দিচ্ছি, তখন আমি 2r বারের ভ্যালু পাচ্ছি। তাহলে সেখান থেকে আমি r বারের ভ্যালু পাবো। আচ্ছা, d এর ভ্যালু তো দেওয়াই আছে, তাই না? d এর ভ্যালু দেওয়া আছে আর 2r বারের ভ্যালু পাইলাম, গ্রাফ দেওয়া আছে, তাই না? তাহলে আমি এখান থেকে কি পাই যাব দেখো তো। এই m এর ভ্যালু পাবো। m এর ভ্যালু কত আসছে? 9। 9 থেকে উপরে যাব, বামে আসব, তখন আমি কার ভ্যালু পাবো? k এর ভ্যালু পাবো। k এর ভ্যালু যদি পাওয়া যাই তাহলে হইতেছে আমার টাউ ম্যাক্স সূত্র ছিল। টাউ ম্যাক্স ইকুয়াল টু কি ছিল? যে হচ্ছে k ইনটু ইয়া ছিল k ইনটু 16 ইনটু f ইনটু r বার ডিভাইডেড বাই হইতেছে পাই ডি কিউব, এরকম সূত্র ছিল, তাই না? এখন আমার বের করতে বলছে দেখো তো কি, এখানে দেখো অ্যালায়েবল শিয়ারিং স্ট্রেস মানে টাউ ম্যাক্স এর ভ্যালু দেওয়া আছে, কত ফোর্স দেওয়া যাবে, তার মানে এফ এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমি এখানে এফ টা রেখে বাকি সবকিছু কোথায় পার করে দিব? অন্য পাশে পার করে দিব। তাহলে এই দেখো, এই সূত্র থেকে এফ টা রেখে বাকি সবকিছু ডান পাশে পার করে দিয়েছে। টাউ ম্যাক্স এর ভ্যালু জানি, পাই ডি কিউবের ভ্যালু জানি, আর বারের ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি, ফোর্স চলে আসছে কত। বুঝা গেছে? কত জি স্যার। পাউন্ড। পিএসআই যেহেতু আসছে তাহলে ফোর্স আসছে কিসে? পাউন্ডে। ক্লিয়ার? ইজি ম্যাথ। জি স্যার। তাহলে বুঝলা আউটসাইড ডায়ামিটার থাকলে কি করতে হচ্ছে, বুঝছো? জি স্যার, ডায়ামিটারটা বৃদ্ধি হবে। ওকে, এরপরেরটা দেখো আবার কি বলছে। এখানে হচ্ছে হেলিক্যাল স্প্রিং 1/2 ইঞ্চি ডায়ামিটার স্টিল ওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে এটা কি দেওয়া আছে? ওয়্যারের ডায়ামিটার দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে, তাই না? এইটা কিভাবে তৈরি করা হয়েছে? 5 ইঞ্চি ড্রামের উপর উইন্ডিং করে করে তৈরি করা হয়েছে। তার মানে 5 ইঞ্চি ড্রাম একটা আছে, সেই ড্রামের বডি দিয়ে ঘুরায় ঘুরায় ওই ড্রামের গা দিয়ে পেঁচায় পেঁচায় আমি হচ্ছে ওই ইয়েটা হেলিক্যাল স্প্রিংটা তৈরি করছি। এটা বোঝা যাচ্ছে? তাহলে মনে করো এইটা হচ্ছে আমার সেই ড্রাম, যার ডায়ামিটার হচ্ছে কত দেওয়া আছে? 5 ইঞ্চি। সেইটার উপর যখন তুমি পেঁচায় পেঁচায় স্প্রিংটা তৈরি করবা, পেঁচাইতে পেঁচাইতে নিচে নামবে। তাহলে এখন একটু ভালো মতন বোঝো, আমার যদি এই যে ড্রামের উপর তুমি পেঁচাচ্ছ, তাহলে ওইটা আসলে স্প্রিং এর কি দেওয়া আছে? ইনসাইড ডায়ামিটার দেওয়া আছে না? জি স্যার, ইনসাইড ডায়ামিটার দেওয়া আছে। এই স্প্রিংটার ভিতরে আমার হইতেছে ডায়ামিটার কত? এই যে এটা হচ্ছে 5 ইঞ্চি। তাহলে আমার যদি 2r বার ভ্যালু বের করতে হয় তাহলে কি করতে হবে? এখানে অর্ধেক রেডিয়াস, মানে এখানে একটা রেডিয়াস আর এখানে আরেকটা ওয়্যারের রেডিয়াস, মানে দুই পাশে কি করতে হবে? দুই পাশ মিলে একটা ফুল ডায়ামিটার কি করতে হবে? আগের বার বিয়োগ করছিলে, আবার কি করতে হবে? যোগ করতে হবে স্যার। তাহলে 2r বারে একটা ফুল ডায়ামিটার যোগ করতে হচ্ছে। তাহলে r বার বের করতে হলে কি? একটা হাফ ডায়ামিটার যোগ করতে হবে। একটু ক্লিয়ার? বা ওইটা তুমি 2r বারের ভ্যালু বের করো। 2r বার কত হবে? 2r বার হবে হচ্ছে 5 প্লাস 5.5 0.5। তাহলে r বার কত হবে? 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এই যে 2 দিয়ে ভাগ করে লেখছে, 5 কে 2.5 লেখছে আর এটাকে 0.5/2 লেখছে, এটাই আর কিছু না। ঠিক আছে? তাহলে আমি r বারের ভ্যালুটা বের করে ফেলছি। একটু ক্লিয়ার? স্যার এই জিনিসটা আবার একটু বুঝাবেন? বললাম যে আমার এখানে বলছে যে একটা এরকম 5 ইঞ্চি ড্রাম আছে, ঠিক আছে? এই ড্রামটার গা দিয়ে পেঁচায় পেঁচায় ওয়্যারটা পেঁচায় পেঁচায় আমার হইতেছে স্প্রিংটা তৈরি করা হয়েছে। তাহলে এই যে স্প্রিংটা যে আমার আছে, এই স্প্রিংটার আসলে তাহলে কিসের ডায়ামিটার দেওয়া আছে? ইনসাইড ডায়ামিটার দেওয়া আছে না? এখান থেকে এই পর্যন্ত আউটসাইড ডায়ামিটার, ভিতরের অংশটুকু ইনসাইড ডায়ামিটার, আর ম্যাটেরিয়ালের এক পাশের সেন্টার থেকে আরেক পাশের সেন্টার পর্যন্ত যে ডায়ামিটারটা, সেটাই হইতেছে আমার কি? 2r বার।
তাহলে এইবার আমার স্প্রিংটার কি দেওয়া আছে, ইনসাইড ডায়ামিটার দেওয়া আছে, কারণ ওই ইনসাইড ডায়ামিটারটা জুড়েই তো হইতেছে আমার ওই যে ড্রামটা আগে ছিল। কথা কি ক্লিয়ার? একটু ভিজুয়ালাইজ করো যে একটা ড্রামের উপর তুমি হচ্ছে একটা স্প্রিং এর ওয়্যার পেঁচাচ্ছ। যখন তুমি পেঁচাচ্ছ তখন আসলে এই যে ড্রামের যে ডায়ামিটার 5 ইঞ্চি সেটা কি মিন করতেছে? ভিতরে যতটুকু ডায়ামিটার আছে সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, ভিতরে যতটুকু আছে। তাহলে এখন 2 আর বার পাইতে হলে কি করতে হবে? এই যে এই পর্যন্ত আসতে হবে, আবার এই পাশে এই পর্যন্ত যাইতে হবে। তাহলে এইখানে অর্ধেক মানে একটা রেডিয়াস আর এখানে আরেকটা রেডিয়াস, মানে দুই পাশ মিলে টোটাল একটা ডায়ামিটার কি করতে হবে? ওয়্যারের ডায়ামিটার যোগ করতে হবে। তখন আমি কি পাবো? 2 আর বার পাবো। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে পাইলাম। আবার এখন দেখো জিনিসপাতি কি কি দেওয়া আছে। স্প্রিং এর 10টা অ্যাক্টিভ কয়েল আছে, তাহলে এন এর ভ্যালু 10। স্প্রিং কনস্ট্যান্ট কে এর ভ্যালু কত বের করতে বলছে, তাই না? আবার হোয়াট ইজ দ্য লোড রিকোয়ার্ড টু প্রডিউস এ স্প্রিং ডিফরমেশন। ডিফরমেশন মানে হইতেছে আমার এখানে ডিফ্লেকশন, ডেল্টা। জি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে কে ইকুয়াল টু আমি জানি কি শিখছিলাম, কে ইকুয়াল টু আমি দেখছি এফ বাই ডেল। আবার সূত্র শিখছিলাম জি ডি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এন ইন্টু হচ্ছে 64 এন ইন্টু হইতেছে এই যে আর বার কিউব, আর বার কিউব। তাহলে আমি এই যে এই অংশটুকু ইউজ করতে পারি, কারণ আমি তো এখানে আমার ফোর্সের ভ্যালু কত সেটা তো আমার জানা নাই, তাই না? তাহলে আমি এই পাশে ডান পাশের অংশটুকু ইউজ করতে পারি। ডান পাশে জি এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি, 64 তো 64, এন হচ্ছে 10, অ্যাক্টিভ কয়েল 10, আর হচ্ছে এই যে আর বার কিউব। সব ভ্যালু ইনপুট দিলে আমি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে এর ভ্যালু পাবো। স্প্রিং কনস্ট্যান্ট কে এর ভ্যালু যখন পাবো তখন আমি দেখো আমি জানি কে ইকুয়াল টু হচ্ছে এফ বাই ডেল। তাহলে এফ ইকুয়াল টু কি হবে? কে ইনটু ডেল। আমাকে বলছে যে এই যে 1.75 ইঞ্চি ডেল প্রডিউস করতে হলে কতটুকু ফোর্স লাগবে। কি করব? কে এর ভ্যালু পাইছি, তার সাথে এই যে ডেল্টা 1.75 গুণ দিব, তাহলে ওই 1.75 ডিফ্লেকশন প্রডিউস করতে কতটুকু ফোর্স লাগবে সেটা পেয়ে যাব। কথা ক্লিয়ার? জি স্যার। এই যে এই সূত্রটা ইউজ করলাম। ফার্স্টে ডান পাশের টুকু ইউজ করে কে বের করলাম, তারপরে এইটুকু ইউজ করলে এফ বের করলাম। ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, লাস্ট ম্যাথ। দেখো বলা আছে যে এটা হচ্ছে 0.25 ডায়ামিটার স্টিল ওয়্যার দিয়ে বের করা হয়েছে, তৈরি করা হয়েছে। আর এটার আউটসাইড ডায়ামিটার দেওয়া আছে। আবার আগের মতোই কাহিনী, তাই না? আউটসাইড ডায়ামিটার দেওয়া আছে, সেখান থেকে আমার হইতেছে 2 আর বার বের করতে হলে কি করতে হবে সেটা অলরেডি বুঝতেছো। ডায়ামিটারটা বের দিতে হবে। আচ্ছা, এখন বলা আছে অপারেশনে কম্প্রেশন ফোর্স অ্যাপ্লাইড টু দি স্প্রিং ভ্যারিজ ফ্রম 20 পাউন্ড টু 70 পাউন্ড। মানে স্প্রিংটাতে কখনো 20 পাউন্ডও ফোর্স থাকতে পারে, কখনো 70 পাউন্ড ফোর্সও থাকতে পারে, কিন্তু এই রেঞ্জের ভিতরে ফোর্স থাকবে। এন এর ভ্যালু দেওয়া আছে 8। আমার হচ্ছে টাও ম্যাক্স কত বের করতে বলছে। তাহলে টাও ম্যাক্স কখন পাবো আমি? যখন ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই করা হবে তখনই আমি কি পাবো? ম্যাক্সিমাম স্ট্রেস পাবো। তাহলে আমি স্ট্রেসের সূত্র দিয়ে আমি এফ এর ভ্যালু কত বসাইতে হবে? তখন 70 বসাইলে টাও ম্যাক্স পেয়ে যাচ্ছি, তাই না? এখন যেটা আমি বুঝতেছি না সেটা হচ্ছে ভ্যালু অফ লিফট বের করতে বলছে। এটা কি জিনিস? ভ্যালু অফ লিফট কি হইতে পারে বলো তো? দেখো ভ্যালু অফ লিফট হচ্ছে জিনিসটা, দেখো তোমার স্প্রিংটা এরকম একটা স্প্রিং আছে, এটার উপর 20 পাউন্ড মিনিমাম ফোর্স হইতে পারে অথবা 70 পাউন্ড ম্যাক্সিমাম ফোর্স হইতে পারে, ঠিক আছে? যখন তুমি 20 পাউন্ড কম্প্রেশন দিবা তখন সেটা কি কম পরিমাণে হইতেছে, আমার হইতেছে ডিফ্লেক্ট করবে, চাপবে কম। যখন তুমি 70 পাউন্ড দিবা তখন সেটা হইতেছে এরকম সংকুচিত হয়ে যাবে। কথাই বুঝতে পারছি? আবার যখন তুমি লোড 70 থেকে 20-এ নিয়ে আসবা তখন সেটা ধীরে ধীরে কি হইতে থাকবে? প্রসারিত হবে। আবার 20 থেকে যখন 70-এ নিয়ে যাবা তখন সেটা আবার কি হবে? সংকুচিত হবে। এখন রেঞ্জ তো আমার এই 20 থেকে 70-ই। আমি লোয়েস্ট 20 দিতে পারি, তখন আমার স্প্রিংটা এই অবস্থায় থাকবে।
হাইয়েস্ট কত দিতে পারি, 70 দিতে পারি, তখন হইতেছে স্প্রিংটা আমার এই অবস্থায় থাকবে। ভ্যালু অফ লিফট মানে হচ্ছে যখন আমি স্প্রিংটার লোড 70 থেকে 20-এ নিয়ে যাব, সেইটা কতটুকু প্রসারিত হবে। মানে আমার চাইছে কি ডিফ্লেকশন। ডিফ্লেকশন কার জন্য, যখন স্প্রিংটাকে আমি 70 থেকে 20 লোডে নিয়ে যাব, তখন স্প্রিংটা কতটুকু প্রসারিত হবে তার জন্য। তাহলে এই ডিফ্লেকশনটা ক্যালকুলেট করতে বা ভ্যালু অফ লিফট ক্যালকুলেট করতে আমি যে ফোর্সটা বসাবো সেই ফোর্সের ভ্যালু কত বসাইতে হবে? 50। কেন 50 বুঝছো? বুঝতে পারি নাই। জি স্যার, ওই যে 70 থেকে 20 কারণ হচ্ছে 70 তুমি দিয়ে রাখতেছো, সেখান থেকে তুমি কোথায় নামতে পারবা? 0-তে তো নামতে পারবা না, তোমার নামতে কোথায় পারবা? 20-এ পারবা। তাহলে 70 থেকে যখন তুমি 20-এ আনতেছো, 50 লোড যখন তুমি কমায় দিচ্ছ, তখন স্প্রিংটা কতটুকু প্রসারিত হচ্ছে। বা তুমি যখন 20 থেকে 70-এ যাচ্ছ, যখন তুমি 50 লোড বাড়ায় দিচ্ছ, তখন স্প্রিংটা কতটুকু সংকুচিত হচ্ছে, সেই ভ্যালুটাই হতেছে আমার ভ্যালু অফ লিফট। মানে এটা একটা ডেল্টা ডিউ টু ফোর্সের ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনটা কত? 20 থেকে 70 দিয়ে করে আবার 20 দিয়ে করে করা যেত। হ্যাঁ, বিয়োগ করো, সমস্যা নাই, সেম কাহিনী হবে। 70 থেকে 70 দিয়ে করে একবার ডিফ্লেকশন, 20 দিয়ে করে আরেকটা ডিফ্লেকশন, দুইটার মাঝখানে ডিফারেন্স, এভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু টাও ম্যাক্স যখন বের করবা, ম্যাক্সিমাম স্ট্রেস যখন বের করবা, তখন এফ এর ভ্যালু কত বসাইতে হবে? 70 বসাইতে হবে। ক্লিয়ার? এই ম্যাথটা একটু নিজে বোঝার চেষ্টা করবা, বারবার কাজ। এই পর্যন্তই হইতেছে। সংকোচন নাকি প্রসারণ স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্যালু অফ লিফট সংকোচন হইতে পারে, প্রসারণ হইতে পারে, দুইটাই তো লিফট। জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার যে ওয়্যারের যখন আমরা বাহির দিয়ে পেঁচাই, তখন মিড রেঞ্জে আমরা যে ডি এর একটা প্লাস মাইনাস করি না, এই দুইটা অঙ্ক করলাম, সেখানে যে আমরা বিয়োগ অথবা যোগ করি, কত এই যোগটা, এটা আমার একটু ঝামেলা হয়, যোগ বা বিয়োগ, এটা বুঝতেছি কত না। কত হইতে পারে দেখো তো, এটার জন্য ভিজুয়ালাইজ করবা, কখনো মুখস্থ করবা না। যদি এই যে ইনসাইড ডায়ামিটার দেওয়া থাকে, আমার পৌঁছাইতে হবে হচ্ছে এই যে মাঝখান থেকে মাঝখান পর্যন্ত ডিস্টেন্স কত, তাহলে এইখানে আর এইখানে কতটুকু জায়গা যোগ করতে হচ্ছে বলো তো। এইখানে ওয়্যারের হাফ রেডিয়াস আর এইখানে ওয়্যারের হাফ রেডিয়াস, মানে দুইটা ওয়্যারের রেডিয়াস যোগ করতে হচ্ছে দুই পাশে। দুইটা ওয়্যারের রেডিয়াস যোগ করা আর একটা ওয়্যারের ডায়ামিটার যোগ করা কি সেম না? হ্যাঁ, তাহলে ওইটা করতেছি যখন ইনসাইড দেওয়া ছিল। এখন তাহলে নিজে একটু চিন্তা করো, যদি আউটসাইড দেওয়া থাকে তাহলে কি করতে হবে? বিয়োগ করব। এক্স্যাক্টলি। এই হচ্ছে আজকের ক্লাস। কোনো কোশ্চেন আছে? এই টপিক শেষ। স্যার মানে আগের চ্যাপ্টারের মতো আমরা কি এটা কোনো স্ট্রেস ডিস্ট্রিবিউশনের কোনো ডায়াগ্রাম আঁকি না? না 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 না, ডিস্ট্রিবিউশনের কোনো ডায়াগ্রাম আঁকি না, এত ভিতরে যাই না। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জিনিস এটা। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা অনেক ভিতরে যায়, আমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এত ভিতরে এটা যাই না। আর কোনো কোশ্চেন আছে? স্যার এই যে ব্রিজ টিজ বানানোর জন্য কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের হেল্প লাগে, মানে স্ট্রাকচার অবশ্যই লাগে, করার জন্য? অবশ্যই লাগে, সব টাইপের ইঞ্জিনিয়ারেরই হেল্প লাগে। বেয়ারিং প্যাডটা যে দিবা, বেয়ারিং প্যাডের হিসাব নিকাশ এই যে হেলিক্যাল স্প্রিং এর সূত্র দিয়ে করা লাগে, ঠিক আছে? বেয়ারিং প্যাড হচ্ছে একটা স্পেশাল টাইপের স্প্রিং, সেই স্প্রিং এর হিসাব নিকাশ করতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডাকতে হয়। যে কি রকম বেয়ারিং প্যাড, কি রকম থিকনেসের বেয়ারিং প্যাড, সেটা স্পেসিফিকেশন কিরকম হবে সেটা আমার জানতে হবে না? স্যার সেটা কি ব্রিজের নিচে দেয়? ব্রিজের নিচে না, একটু গার্ডার আর স্প্যানের মাঝে দেয়। মানে গার্ডারের উপর যখন তুমি স্প্যানটা বসাও তার আগে হচ্ছে বেয়ারিং প্যাড দিয়ে নেয়। ওই যে কয়েকদিন আগে নিউজ শুনলো না যে হইতেছে ওই যে মেট্রো রেলের বেয়ারিং প্যাড পড়ে গেছে, গাড়ির উপর পড়ছে না কার উপর জানি পড়ছে। জি স্যার। ঢাকা রাস্তায় বলছিল। হ্যাঁ, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।